عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. সকলে আমার সাথে তেলাওয়াত করুন। এই সূরাটা আপনাদের মুখস্থ আছে তো? এই সূরাটাকে আপনাদের মুখস্থ আছে? তাহলে আমার সাথে ঠোঁট মিলিয়ে আমার সাথে তেলাওয়াত করার চেষ্টা করুন। সকলে আবার আমার সাথে শুরু থেকে সূরাতুল লাহবটা করার চেষ্টা করি। تبت يدا أبي لهب وتب. আরো জোরে। ما أغنى عنه ماله وما كسب. আওয়াজ তো হলো না। এতগুলো মানুষ এখানে বসে আছেন, সবাই যদি আমরা আমাদের নিজ জায়গা থেকে নিজে শ্রবণ করি, নিজে শোনা যায় এতটুকু আওয়াজ দিয়ে যদি আমরা বলি, আমার মনে হয় তাতে অনেক আওয়াজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। আবার বলি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
সকলে আমরা ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা। জীবনের সব কিছু মুছে যাবে, সেদিন আর কেউ সাথে থাকবে না, পাশে থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। সবাই আমার সাথে, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো প্রভু জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। ঠিক না ঠিক? আখির আলো নিভে যেদিন, মনে আলো দিয়ে থাকবে না আর দু চোখ জুড়ে, একটু আলো দিয়ে। আখির আলো নিভে যেদিন, মনে আলো দিয়ে থাকবে না আর দু চোখ জুড়ে, একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার দু চোখ জুড়ে তুমি যে লোবাতি। আসবে গহীন রাতি। সবাই, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীদের মধ্য থেকে নির্বাচন করে আমাদেরকে দিনে এই মাহফিলে, দিনে সেমিনারে আসার বসার এবং কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব ধরনের ফিতনা থেকে, মুসিবত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে যে আল্লাহ আমাকে আপনাকে সকলকে আসার সুযোগ করে দিলেন,
এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে অন্তর থেকে গগন বিদারী চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু ভাবাবেগ আন্তরিকতা ভালোবাসা উজাড় করে সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? পৃথিবীর প্রত্যেকটা মানুষ খুশি, ফেরেশতা মণ্ডলী খুশি, স্বয়ং আল্লাহ তাআলাও খুশি। আর বেজার যে সে হলো শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান চায় না এই যে এত কষ্ট পরিশ্রম মুজাহাদা স্ট্রাগল করে এত সুন্দর একটা মাহফিল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, শয়তান চায় না এইরকম মাহফিল হোক আর এই মাহফিলে আল্লাহর বান্দা বান্দিরা অংশগ্রহণ করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে হিদায়াতিমূলক কথা আমলি কথা এখান থেকে শিখে যাক। সবাই চাইলেও যে চায় না তার নাম কি বলেন তো? শয়তান কিছুতেই চায় না। তার মানে আমরা যারা মাহফিলের প্যান্ডেলের ভেতরে যারা উপস্থিত হতে পেরেছি, আমরা অবলীলায় দ্বিধাহীন চিত্তে বলতে পারি আমরা শয়তানকে পরাজিত করে আল্লাহর ভালোবাসা অন্তরে লালন করে দুনিয়ার সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলে আসতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা আছে তাদেরকে শয়তান এখনো দূর থেকে আকর্ষণ করছে। যদিও অনেক মানুষ মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু তাদের এই খুশ কিসমত হয় না, সৌভাগ্য হয় না যে মাহফিলের প্যান্ডেলে বসে সরাসরি আল্লাহর রহমতের ছায়াতলে তারা আশ্রয় নিবে, এটা তারা চায় না। এই জন্য আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমত বরকত প্যান্ডেলের ভেতরে ধারাবাহিকভাবে অবতীর্ণ হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে আরে সৈয়দাল্লি মোড়ে চাটিয়াল ময়দানে আসমানের নিচে জমিনের উপরে, তাই না? এই চাটিয়াল ময়দানে গুটি কয়েকজন মানুষ বসে আছে, মাটির উপরে জায়গার উপরে জমিনের উপরে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আমার দৃষ্টিতে মনে হতে পারে যে আসলে এই জায়গাটা স্থূল দৃষ্টিকোণ থেকে খুবই নিম্ন নগ্ন ছোট মনে হতে পারে, কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যত সর্বশ্রেষ্ঠ জায়গা আছে সর্বশ্রেষ্ঠ জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা হলো যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে আপাত দৃষ্টিতে এই প্যান্ডেলটা আমাদের মনে হতে পারে একটা মাটির উপরে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই প্যান্ডেলের দাম মর্যাদা মূল্য আল্লাহ তাআলার কাছে ওই যে আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে পেন্টাগন থেকে শুরু করে বাংলার সংসদ ভবনের দাম আপনার আমার কাছে হতে পারে, কিন্তু যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় না, যেখানে আল্লাহর বরত্ব মাহাত্ম্যের কথা আলোচনা হয় না, আল্লাহর কসম করে বলি সেই জায়গার দাম আপনার কাছে হতে পারে, আল্লাহর কাছে চুল পরিমাণ হয় না। কথা বলে ঠিক না ঠিক? আর যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয় এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় সেই জায়গাটার দাম দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গাগুলোর মধ্যে অন্যতম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি দেখেন আল্লাহর রহমতটা সরাসরি মাহফিলের প্যান্ডেলে আসতেছে। যারা বাহিরে যারা আছে, বাসা বাড়িতে যারা আছে, আপনি সামান্য কষ্ট স্বীকার করে মাহফিলের প্যান্ডেলে আসতে পারবেন না, আর আপনি আশা করতেছেন জান্নাতে যাবেন, এটা হলো মানে আকাশ কুসুম স্বপ্ন কল্পনা ছাড়া আর মানে অপ্রত্যাশিত স্বপ্ন ছাড়া আপনার জান্নাতে যান। আপনি এখান থেকে রাস্তা থেকে বাসা বাড়ি থেকে প্যান্ডেলে আসতে পারেন না, আর আপনি মরণের পরে জান্নাতে যাওয়ার কল্পনা করেন। আল্লাহ কি পাগল হয়ে গেছে যে আপনি বাসা বাড়ি থেকে রাস্তাঘাট থেকে দোকানপাট থেকে আপনি মাহফিল প্যান্ডেলে আসতে পারেন না, অথচ আপনি জান্নাতে যেতে চান? যা আপনি শয়তানকে পরাজিত করে প্যান্ডেলে আসবেন এটাই পারেন না, তাহলে আপনি কিভাবে
আপনি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যাবেন, এই আশা আপনি কিভাবে করেন? আপনারা গ্রামের মধ্যে দেখেন, গ্রামের মধ্যে আমাদের মা বোনরা মুরগি পালে। মুরগির ডিম ফুটানোর জন্য একটা ডেকে মুরগি লাগে। তাহলে দেখেন ওই ডেকে মুরগির ডানার নিচে, শরীরের নিচে যে সমস্ত ডিমগুলো থাকে সেগুলাই কিন্তু ফুটে, সেগুলাই কিন্তু সে সমস্ত ডিমের মধ্যে কিন্তু বাচ্চা হয়। আর যে ডিমগুলো ডানার বাহিরে থাকে কিংবা তার তাপের বাইরে যে সমস্ত ডিমগুলো থাকে সে ডিমগুলো কিন্তু ফোটে না, একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায় কিংবা বাচ্চাই হয় না। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের প্যান্ডেল, এই প্যান্ডেলের ভেতরে রহমত বরকত দিচ্ছে। যারা এই মুরগির ডানা নামক প্যান্ডেলের বাইরে যারা আছে, ওরা যতই নিয়ত করে আসো তুমি মাহফিলে যাব, সওয়াব হাসিল করব, এই প্যান্ডেলে না আসা পর্যন্ত, না বসা পর্যন্ত আল্লাহর কসম করে বলি মাহফিলে পূর্ণ সওয়াব। ও ডিম যেরকম তাপ না পাওয়ার কারণে বাচ্চা দিতে অক্ষম, ঠিক এইরকম ভাবে যারা মাহফিল আশপাশে যারা আছে কিংবা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা এখনো আসতে পারে না, তারাও আল্লাহর রহমত বরকত থেকে সেই রকম ভাবে মাহরুম হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমি একটা আপনাদের সামনে হাদিস বলবো, এই হাদিসটা বলার পরও যারা এই প্যান্ডেলে আসবে না, আপনারা দেখে রাখবেন, লিখে রাখতে পারেন, তারা কপাল পোড়া ছাড়া, নাফরমান ছাড়া, আর তারা শয়তানের প্রেতাত্মা ছাড়া, হ্যাঁ, আর কেউ হতে পারে না, অন্য কিছু হতে পারে না। যারা এই হাদিসটা শোনার পরও সঙ্গত কারণ ছাড়া, সমস্যা ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া যারা এমনি অহেতুক এই হাদিসটা শোনার পর ঘোরাফেরা করবে, আপনারা মনে রাখতে পারেন তাদের অন্তরে শয়তান পেশাব করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? হযরত আনাস ইবনে মালিক, আল্লাহ রাসূলের সাহাবী, খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, যখনই তোমরা জান্নাতের প্যান্ডেলের পাশ দিয়ে অতিক্রম করবা, ফারতাউ, তোমরা সেই জান্নাতের প্যান্ডেলের শরীক হয়ে যাও, জান্নাতে তোমরা প্রবেশ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায়? জান্নাত তো হলো মৃত্যু পরবর্তী জিন্দেগির সাথে সম্পৃক্ত, দুনিয়ার জমিনে তো জান্নাত নাই। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলুন তো দুনিয়ার জমিনে কি জান্নাত আছে? দুনিয়ার মধ্যে তো জান্নাত না। জান্নাতটা মানুষ মারা যাওয়ার পরে, তারপরে যেই ব্যক্তি নেক আমল করবে সেই ব্যক্তির ফয়সালা জান্নাতে হবে, আর যে বদ আমল করবে সেই ব্যক্তির ফয়সালা জাহান্নামে হবে। আল্লাহ রাসূল বললেন, যখনই তোমরা জান্নাতের প্যান্ডেলের পাশ দিয়ে অতিক্রম করবা, তোমরা কাল বিলম্ব না করে, কালক্ষেপ না করে সাথে সাথে সে প্যান্ডেলে, সে জান্নাতের ময়দানে, উদ্যানে তোমরা প্রবেশ করবা। সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাত, দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায়? আমরা তো জানি জান্নাতটা পরকালের সাথে সম্পৃক্ত, দুনিয়ার জমিনে তো জান্নাত হতে পারে না। সাহাবায়ে কেরামও বোঝে নাই, আপনি যেমন বোঝেন নাই, সাহাবায়ে কেরামও বোঝেন নাই। তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ, দুনিয়ার জমিনেও জান্নাত আছে, তবে সেই জান্নাতটা শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে জান্নাত হলো ক্বালা হালাকুজ যিকরি, তথা যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, আল্লাহর বরকতের কথা, প্রশংসার কথা যেখানে আলোচনা হয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, সেই জায়গাটা সরাসরি জান্নাতে রূপান্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে এখন যদি এই মুহূর্তে আপনি আমি যারা প্যান্ডেলের ভেতরে যারা অবস্থান করছি, এই মুহূর্তে কোন ব্যক্তি, কোন বান্দা বান্দি যদি ইন্তেকাল হয়ে যায়, কোন ইন্তেকাল যদি হয়ে যায়, উপস্থিত যারা আমরা হয়েছি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার শুধু বাধা হলো মৃত্যুটা। মরণ হওয়ার সাথে সাথে এখানে যারা উপস্থিত হয়েছে সরাসরি তারা জান্নাতে প্রবেশ করে, বলি সুবহানাল্লাহ।
তার মানে এখনো যারা বাইরে আছেন দেখে রাখেন, সঙ্গত কারণ ছাড়া তারা এখনো মাহফিলের প্যান্ডেলে আসতেছে না, উপস্থিত হচ্ছে না। মনে করেন না যে এই সমস্ত ব্যক্তির এত অল্পতেই কিংবা এত কষ্ট ছাড়াই বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা আশা করা যায় না। দেখেন এই মাহফিলের অ্যারেঞ্জমেন্টটা আমাদের কত দিন ধরে প্ল্যান পরিকল্পনা করে এই মাহফিলটা আজকে বাস্তবায়িত করা হয়েছে। এত কষ্ট তখনই সার্থক হবে যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। এই মাহফিলটা বাস্তবায়নের পেছনে যারা মেধা খাটিয়েছেন তাদের শ্রম তখনই সার্থক হবে যখন নাকি এলাকাবাসী এই মাহফিল প্যান্ডেলে এসে আমরা পিনপত নিরাপত্তা অবলম্বন করে যখন আমরা আলোচনায় অংশগ্রহণ করতে পারবো, শুনতে পারবো, তখন এই কিন্তু আয়োজকদের কষ্ট, এই পরিশ্রম, এই মুজাহাদা, এই স্ট্রাগল, এই কষ্ট কিন্তু সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি আজকের এই মাহফিলটা আজকে আমাদের এখানে আছে, আগামীকাল কিন্তু মাহফিল থাকবে না। আগামীকাল আগে যেরকম একটা সাধারণ জমিন ছিল, আগামীকাল কিন্তু এই জমিনটা সাধারণ জমিনেই হবে। আপনি যেরকম এই জমিনকে মূল্যায়ন করেন নাই, অত সেই জমিন আজকে কিন্তু নামাজ হয়েছে, কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, আগামীকাল কিন্তু এটা থাকবে না। আর যারা মনে করতেছেন যে আমি পরে যাব কিংবা আমি বাসা থেকে শুনবো, আপনি কিন্তু ওই মুরগির ডিমের মতো আপনি কিন্তু আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবেন। সেই জন্য বলি যারা এখন রাস্তাঘাটে আছেন, বাসা বাড়িতে যারা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটা তাকবীর দেব। তাকবীর দেওয়ার পরে ইনশাআল্লাহ রাস্তাঘাটে যারা আছে, বাসা বাড়িতে যারা আছে, মেহেরবানি করে সকলে প্যান্ডেলে ইনশাআল্লাহ শরীক হওয়ার চেষ্টা করব। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আর জোরে কোরআন সুন্নাহর আলো। কোরআন হাদিস যেখানে, আরো জোরে কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আরো জোরে গান বাজনা যেখানে। তার মানে কোরআন হাদিস যেখানে আমরা সেখানে। তার মানে তাহলে আপনি এখনো কোরআন হাদিস থেকে দূরে যাবেন। তাহলে আপনি কিসের বড়াই দেখাচ্ছেন, কিসের অহমিকা দাম্ভিকতা দেখাচ্ছেন, কিসের আপনি ফখর করছেন? 2024 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, 25 সালে পদার্পণ করেছি। বলেন তো আমাদেরকে 24 সাল পার করে 25 সালে আসার সুযোগ করে দিয়েছেন কে? আর কে সুযোগ করে দিয়েছেন? এই পৃথিবীর মধ্যে বলেন তো আমরা কি স্থায়ীভাবে থাকতে এসেছি? আর বলেন থাকতে এসেছি? পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধ্বংসশীল কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যারা আছে, আল্লাহ তাআলা বলেন আমি ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধ্বংসশীল পৃথিবী থেকে কেউ বাঁচতে পারবে না। এই পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকতে পারবে না। একদিন না একদিন যার আগমন ঘটেছে তার মরণও হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। তার মানে বলো আপনার আগে আমার ছেলেও যেতে পারে, আমার নাতিও যেতে পারে, এই গ্যারান্টি বলেন তো আপনি আমি কি দেব? যে আমি 5 বছর 10 বছর 50 বছর আমি থাকবো, এই গ্যারান্টিকে আপনি আমি দিতে পারবো? পৃথিবীর প্রত্যেকটা বস্তুর গ্যারান্টি দেওয়া গেলেও আমরা যে বস্তুর গ্যারান্টি দিতে পারবো না, বলেন তো তার নাম কি? আর বলেন তার নাম কি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, হামান, কারুন তারা পৃথিবীর জমিনে ছিল, বরং এখন কি তারা আছে? আর দেখুন তারা কি আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক না?
চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না বেঠিক? মৃত্যুকে কোনো পরিচয় শুনবে? আপনি কে? আপনি রাজা, চৌকিদার, বাদশা, আপনি মোড়ল মাতব্বর, এই পরিচয় কি মৃত্যু শুনবে? আর ওদেরকে মৃত্যু কি শুনবে? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। তার মানে হলো এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি আগমন করেছে সেই ব্যক্তিকে একদিন না একদিন মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, কোন সন্দেহ আছে? পৃথিবীর সবকিছুর মধ্যে সন্দেহ থাকলেও, গ্যারান্টি থাকলেও, মৃত্যুর ব্যাপারে সন্দেহ আজ পর্যন্ত কোন পৃথিবীর মানুষ করে নাই। অথচ দুনিয়ার মায়ায় মহব্বতে পড়ে, দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে পড়ে আমরা মৃত্যুকে চিরন্তন বাস্তব, মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি। আমাদের মাঝে 24 সালে কত মানুষ আমাদের সাথে ছিল, কিন্তু 25 সালে তারা আজকে নাই। এমন হতে পারে 25 সালে আমরা যারা আছি, 26 সাল আমাদের অনেকের নাও হতে পারে। ঠিক না? অথচ আমরা এই দুনিয়ার রং তামাশা নিয়ে, খেল তামাশা নিয়ে, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন নিয়ে আমরা এতটাই বিভোর হয়ে গেছি, কেমন জানি অবস্থা দৃষ্টিতে মনে হয় আমাদের কখনোই মরণ হবে না। অথচ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যে দুনিয়ার পেছনে তোমরা রং তামাশা করতেছো, যে দুনিয়ার পেছনে তোমরা পড়ে আছো, মনে রেখো এই দুনিয়া একটা ধোঁকা ছাড়া, এই দুনিয়া একটা নিছক ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছুই না। দুনিয়াকে, দুনিয়ার এই ভোগ বিলাসিতা দেখে মনে হচ্ছে যে তুমি খুব সুখে আছো, পৃথিবীর কোনো মানুষ সুখে নাই। দুনিয়া বাহ্যিকভাবে তোমার কাছে মোহনীয় হলো, কিন্তু এটার ফলাফল একান্ত জিরো, নিতান্ত জিরো। দুনিয়ার মধ্যে কেউ সুখে শান্তিতে আরাম আয়েশে সেদিন আতিপাত করতে পারবে না, কিন্তু দুনিয়ার অবস্থা হলো এমন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো আমাদের জন্য ধোঁকা। দুনিয়ার মধ্যে থেকে আমরা মনে করতেছি আমি কি হইলাম রে, টাকা পয়সা ধন দৌলত আছে, সন্তান সন্ততি আছে, মনে হয় সন্তান আমাকে বাঁচাবে, টাকা পয়সা আমাকে বাঁচাবে, কিংবা ক্ষমতা আমাকে বাঁচাবে, আমার মরণ হবে না। বলেন তো সব কিছু থেকে বাঁচা গেলেও মরণ থেকে কি বাঁচা সম্ভব? আরো বাঁচা কি সম্ভব? তার মানে দুনিয়া নিঃস্ব একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। তিনজন বন্ধু রাস্তা দিয়ে তারা হাঁটতেছে, হাঁটার সময় প্রতিমধ্যে তারা 4টা স্বর্ণের টুকরো তারা পেয়েছে। বন্ধুগুলো তিনজন তারা রাস্তার মধ্যে 4টা স্বর্ণের টুকরো তারা কুড়ে পেয়েছে। 4টা স্বর্ণের টুকরো তারা কুড়ে পেয়ে যার পরনাই তারা আনন্দিত। আমরা অযাচিত ভাবে, অনাকাঙ্ক্ষিত ভাবে 4টা স্বর্ণের টুকরো আমরা কুড়ে পেয়েছি। তিনজন বন্ধু খুবই খুশি, খুবই আহ্লাদিত। আরে আমরা তো এই 4টা স্বর্ণের টুকরা পেয়েছি, হাজারো কষ্ট পরিশ্রমের মাধ্যমে আমাদের 2 টাকা কামাই হয় না, 1000 টাকা কামাই হয় না, সেখানে তো আমরা 4টা স্বর্ণের টুকরা আমরা কুড়ে পেয়েছি। তিনজন বন্ধু খুবই খুশিতে মাতোয়ারা, আত্মহারা। এরপরে তারা সিদ্ধান্ত নিল আমরা তিনজন বন্ধু, স্বর্ণগুলো 4 টুকরা, আমরা তিনজন বন্ধুর মাঝে 4 টুকরা স্বর্ণ আমরা বিতরণ করব, বন্টন করব, এবং আমরা সমানভাবে বন্টন করব। এরপরে এই খুশিতে বন্টনের আগ মুহূর্তে বন্ধুরা পরামর্শ করলো বন্টনের আগে আমরা একটু মিষ্টি মুখ করে একটু খানা পিনা খাই, একটু মিষ্টি ভোজ আমরা করি।
তারপরে তিনজন বন্ধু পরামর্শক্রমে তারা মিষ্টি খাওয়ার সিদ্ধান্ত নিল। এরপরে দুইজন বন্ধু আরেকজন বন্ধুকে বলল, বন্ধু তুমি বাজারে যাও, বাজার থেকে তুমি মিষ্টি আমাদের জন্য নিয়ে আসো। আমরা বন্টনের আগে মিষ্টি মুখ করে তারপর বন্টন করব, কিংবা বন্টনের পরে মিষ্টি মুখ করে আমরা যার যার স্বর্ণের ভাগ নিয়ে আলাদা হয়ে যাব। এরপরে সেই বন্ধু বাজারে গেল। বাজারে গিয়ে চিন্তা করলো 4 টুকরো স্বর্ণ পাওয়া গেছে। ওই বন্ধু বাজারে গিয়ে মনে মনে এই সংকল্প আঁটলো যে আমি এই মিষ্টির মধ্যে যদি বিষ মিশ্রিত করে দিতে পারি, এই মিষ্টিগুলো খেয়ে তারা সাথে সাথে মারা যাবে আর সমস্ত স্বর্ণের টুকরার মালিক আমি হয়ে যাব। বাজারে গিয়ে ওই বন্ধু এই চিন্তা করতেছে। আবার এইদিকে দুইজন বন্ধু যারা বাসাতে ছিল তারা আবার পরস্পর এই বলে তারা চিন্তা করলো, ওই ব্যক্তি বাজার থেকে, ওই বন্ধু যখন বাজার থেকে মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসার সাথে সাথে ঘরের দরজা আটকে দিয়ে আমরা দুইজন তাকে মেরে ফেলবো। তার মানে ওইদিকে একজন বন্ধু চিন্তা করলো মিষ্টির মধ্যে বিষ প্রয়োগ করবে, বিষ মিশ্রিত করবে। আর যারা বাসাতে ছিল তারা প্ল্যান পরিকল্পনা করলো ওকে মেরে 4টা স্বর্ণের টুকরা দুইটা দুইটা করে নিজেদের মাঝে বন্টন করে নেবে। এরা এইদিকে এই চিন্তা করলো আর ওই বন্ধু ওইদিকে ওই চিন্তাটা করলো। তারপরে চিন্তা অনুযায়ী যার যার চিন্তায় সে অটল। এরপরে সে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসলো। মিষ্টি কিনে নিয়ে আসার সাথে সাথে দুইজন বন্ধু ঘরের দরজা আটকে দিয়ে যে বন্ধুটা মিষ্টি আনতে গিয়েছিল তাকে মেরে ফেললো। এরপরে যখন সেই বন্ধুকে মেরে ফেললো, দুইজন বন্ধু তো খুশি, আমরা ওকে দেওয়া থেকে বিরত থাকলাম, ওকে আর দেওয়া লাগলো না। স্বর্ণের টুকরা হলো 4টা, দুইজন দুইজন করে আমরা দুইটা দুইটা করে বন্টন করে নেব। এরপরে বন্টনের আগ মুহূর্তে খুশিতে দুই বন্ধু একে অপরকে মিষ্টি খাওয়াইতেছে। এই বন্ধু ওকে মিষ্টি খাওয়ায়, আবার এই বন্ধু নিজ হাত দিয়ে অপর বন্ধুকে মিষ্টি খাওয়ায়। কিছুক্ষণ পরে তারা বুঝতে পারলো আর মিষ্টির মধ্যে কিছু একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারলো এই মিষ্টির মধ্যে অন্য কোনো জিনিসের গন্ধ না, এই মিষ্টির মধ্যে যেই জিনিসের গন্ধ পাওয়া যাচ্ছে সেটা হলো বিষ। তাহলে দেখেন, স্বর্ণের জায়গায় থাকলো, কিছুক্ষণের মধ্যেই তিনজন বন্ধুই অথর লাশ হয়ে বাড়ির মধ্যেই উঠানের মধ্যে পড়ে থাকলো। কারো ভাগ্যে আর স্বর্ণ নেওয়ার সুযোগ হলো না। তার মানে দুনিয়াটা হলো একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। দেখেন, এই দুনিয়া এমন একটা জিনিস, আপনাকে বাহ্যিকভাবে আপনার সম্মোহনী শক্তিকে এমন ভাবে অ্যাট্রাক্ট করবে, এমন ভাবে আকর্ষিত করবে, মনে হবে এই দুনিয়ায় আমার সবকিছু। আপনার টাকা পয়সা ধন দৌলত আপনি পেয়ে আপনার কাছে মনে হবে যে আসলে আমাকে মনে হয় মৃত্যু গ্রহণ করতে হবে না, আমার মনে হয় মরণ হবে না। এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ে গেল। একজন ব্যক্তি, জমিদারের ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির রাজপ্রাসাদের অভাব নাই। সেই জমিদারের ব্যক্তি ইসলামের শত্রু ছিল, মুসলমানদের শত্রু ছিল, কোরআন সুন্নাহর শত্রু ছিল। এগুলো সে পছন্দ করতো না, নামাজ রোজা তো করতোই না। সে অন্তিম মুহূর্তে অনেকগুলো প্রসাদ বানিয়েছে। একটা প্রসাদকে, শেষ প্রসাদকে একটা মনের মতো করে সে বানিয়েছে। ওই মনের মতো করে প্রাসাদ বানাতে গিয়ে তার যত অর্থ করি দরকার, অন্যান্য প্রাসাদের তুলনায় এই প্রাসাদটা আরো সৌন্দর্যমণ্ডিত করেছে। স্বর্ণ রত্ন যা কিছু দরকার হয়, মরমর পাথর থেকে শুরু করে দামি দামি পাথর, ইট বালু পর্যন্ত যা কিছু দরকার সমস্ত স্থাবর অস্থাবর টাকা পয়সা তার যা কিছু ছিল বিক্রি করে সুন্দর প্রাসাদ বানিয়েছে। সেই প্রাসাদটা উদ্বোধন করতে যাবে। উদ্বোধন করার সময় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এমপি মন্ত্রী যারা ছিল সকলকে ইনভাইট করেছে। তার সেই প্রাসাদকে উদ্বোধনের জন্য কনসার্ট হবে, গান বাজনা হবে, নারী পুরুষের অবাধ মেলামেশা হবে, বিচরণ হবে, গান বাজনা হবে, নাচানাচি ফালাফালি যা কিছু হওয়া দরকার, নেশা থেকে শুরু করে পৃথিবীর যত দামি দামি নেশা দ্রব্য বস্তু আছে, পানীয় আছে, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট সেখানে করা হয়েছে।
তারপরে সেখানে ওই অনুষ্ঠানকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করার জন্য বিশ্ব সুন্দরী মিস ইউনিভার্স যারা ছিল তাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে। যেরকম ভাবে আপনারা দেখেছেন, আপনারা হয়তো অনেকেই জানেন, এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য ধনী ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি ভারতের মুকেশ আম্বানি। কয়েকদিন আগে তার ছেলের বিবাহ হয়েছে। ওই বিবাহের মধ্যে এত টাকা পয়সা খরচ করেছে, শুধু খাবারের আইটেমে সেখানে ছিল 2500 আইটেম। কত ছিল? 2500 আইটেম। মুকেশ আম্বানি এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য ধনী ব্যক্তিদের মধ্যে একজন। সে তার ছেলের বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে প্রায় 1200 কোটি টাকা, 1200 কোটি টাকারও বেশি সে টাকা খরচ করে সে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে, অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করেছে। সেখানে পৃথিবীর সেরা বিখ্যাত ধনী ব্যক্তি যারা ছিল, বিল গেটস থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ থেকে শুরু করে এবং তথাকথিত বর্তমান পরিচালিত যারা বড় বড় নায়ক নায়িকা, সালমান শাহরুখ থেকে শুরু করে বড় বড় নায়ক নায়িকা যারা ছিল, পপ সিঙ্গার যারা ছিল, সকলকে আমন্ত্রণ করে সেখানে ইনভাইটেশন করা হয়েছে, দাওয়াত করা হয়েছে। সেই বিয়ার মধ্যে এত টাকা পয়সা খরচ হয়েছে, বললামই তো, শুধু খাবারের মেনুই ছিল 2500। কথা বুঝতে পারছেন? খাবারই ছিল 2500 আইটেম। এটা কল্পনা করা যায় তাহলে তার বিবাহটা কি ধুমধারাক্কা হয়েছে। ঠিক এইরকম ভাবে সেই জমিদারও রাজপ্রাসাদ নির্মাণ করতে গিয়ে এত টাকা পয়সা খরচ করে সে বাড়িটা নির্মাণ করেছে। উদ্বোধন করতে গিয়ে এইরকম ভাবে বিশ্বের যত বড় বড় নামি দামি ব্যক্তিরা ছিল, এমপি মন্ত্রী যারা ছিল, সকলকে দাওয়াত করেছে। ওখানে কোনো মানুষ 3 কিলোমিটার পর্যন্ত প্রহরী নিযুক্ত, যেন কোনো মানুষ এই অন্দরমহলে প্রবেশ করতে না পারে। এরপরে সেই জমিদার ব্যক্তি তার সে আলিশান চেহারে আগমন করে হাজার হাজার নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা তারা আনন্দ ফুর্তি করতেছে। এমপি মন্ত্রীদের হাতে তাদের মদের বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল তাদের হাতে। নারী নিয়ে তারা দলাদলি করতেছে, নাচানাচি ফালাফালি করতেছে। আনন্দ দেখে কোথায়? এমন কোন আনন্দ নাই যে আনন্দটা সেখানে করা হচ্ছে না। এরপরে দেখা গেল সবাই নাচানাচি আনন্দ ফুর্তিতে ব্যস্ত, আর ওই জমিদারের ব্যক্তি সেও মদ খাইতেছে, নেশাপান করতেছে, আর সে বলতেছে, আরে আমি তো খুশি, আমার মতো এইরকম টাকা পয়সা ধন দৌলত আর কে হতে পারে। আনন্দের মধ্যে বিমূঢ় আছে। এমত অবস্থায় দরজার মধ্যে একজন জীর্ণ শীর্ণ, একজন চিকন হ্যাংলা পাতলা ব্যক্তি এসে দরজার মধ্যে করাঘাত করলো। তখন দারোয়ান জিজ্ঞেস করলো কে? তখন বললাম যে ভাই আমি এসেছি। বললো যে কি ব্যাপার, এই মুহূর্তে তো এই সময় তোমার আসার কথা না, আমাদের জমিদার সাহেব, আমাদের মনিব সাহেব তো আনন্দ ফুর্তিতে ব্যস্ত, আপনি সেরাফেরা পোশাক পরে আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনাকে কে আসার সুযোগ করে দিচ্ছে? আপনি এই সাহস কোত্থেকে পেলেন? 3 কিলোমিটার পর্যন্ত তো আমাদের সেফা সালার ছিল, প্রহরী ছিল, তাদেরকে অতিক্রম করে, তাদেরকে উপেক্ষা করে কিভাবে আপনি এই পর্যন্ত অন্দরমহলের সদর দরজা পর্যন্ত আপনি আসলেন? তখন সেই ব্যক্তি বলল, আমি জমিদার সাহেবের সাথে একটু কথা বলতে চাই। তখন দারোয়ান বলল, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমাদের মনিব এখন তো আনন্দ ফুর্তিতে ব্যস্ত হয়ে আছে, না না না, এখন তোমার যাওয়ার সুযোগ হবে না, এখন যাওয়া যাবে না, কে বা তোমাকে আসার সুযোগ করে দিয়েছে? এই বলে সে আগন্তুক ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো। এরপরে কৌতূহলবশত সে দারোয়ান জমিদারের ব্যক্তিকে গিয়ে বলল, মনিব দরজার মধ্যে একজন জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি এসেছে, একজন মিসকিন অসহায় ব্যক্তি এসেছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। তখন জমিদার বলল, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, সে কি করে স্পর্ধা দেখাইলো? আজকের আমার এই আনন্দ ফুর্তির সময়, আমার অনুষ্ঠানের সময় একজন মিসকিন অসহায় ব্যক্তি কিভাবে সে এই পর্যন্ত আসতে পারলো? তুমি কি তাকে একটা চপটাঘাত করতে পারো নাই? তুমি কি তাকে একটা ইচ্ছা মতো একটা লাথি দিতে পারো নাই? কিল ঘুষি দিতে পারো নাই? তখন এরকম কথাবার্তা বলছে। এরই মধ্যে আবার দরজার মধ্যে জোরে আর একটা কষাঘাত আসলো। এরপরে জমিদার ব্যক্তি বলল,
ওই ব্যক্তিকে নিয়ে আসো। এত বড় স্পর্ধা, এত বড় কলিজা কিভাবে হলো? আমার দরজায় এসে জোরে কষাঘাত মেরে সে আমার এই অনুষ্ঠানকে বানচাল করে দিতে চায়। এরপরে সে দারোয়ান সেই ব্যক্তিকে নিয়ে আসলো। এরপর মনিবের কাছে, জমিদার সাহেবের কাছে যখন এর সামনে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বলল, তোমার এত বড় স্পর্ধা কিভাবে হলো? আমার পারমিশন ছাড়া আমার এই আনন্দ ঘন মুহূর্তে তুমি কেন এই স্পর্ধা দেখাইলা? কেন এই দুঃসাহস তুমি দেখাইলা? এই স্পর্ধা তুমি কোথায় পেয়েছো? তখন সেই ব্যক্তি বলল, আমি এমন একজন মানুষ, আমার কোথাও যাওয়ার জন্য কোনো পারমিশন লাগে না, অনুমতি লাগে না। আমার যাওয়ার জন্য কারো কোনো পারমিশন, কোনো রাজা বাদশার দরজা অন্দরমহল আমি বুঝি না। আমি এমন একজন মানুষ, আমার যখন হুকুম হয় আল্লাহর পক্ষ থেকে, যখন হুকুম হয় আমি সেখানে যাই। আমি আপনার কাছে এসেছি, আমি হলাম মালাকুল মউত তথা মালাকুল মউত, আমি আজরাইল ফেরেশতা, আপনার জান কবজ করার জন্য আমি এসেছি। এরপরে জমিদারের ব্যক্তি যখন এই মালাকুল মউতের কথা শুনতে পেরেছে, তখন বুঝতে পেরেছে যে আরে আমার আনন্দ ফুর্তি, এই টাকা পয়সা, ধন দৌলত, এই অট্টালিকা, এই রাজপ্রাসাদ সবকিছু ছেড়ে আমাকে যেতে হবে। সেই ব্যক্তির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বলল, ভাই আমি তো সারা জীবন, আজরাইলকে বলছে, আমি তো সারা জীবন পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, বাইরে আমাকে একটু তওবা করার কি সুযোগ করে দেওয়া হবে না? সারা জীবন আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এবং আমি সারা জীবন আমি কোরআন হাদিসের বিপরীতে চলেছি। আমি একটু তোমার কাছ থেকে সুযোগ চাই, আমাকে কিছুদিন সময় দেওয়া হোক। আমার ইস্তাবার যত সম্পত্তি আছে, টাকা পয়সা যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে, দান করে, আমি একটু তওবা তিল্লা করে তারপরে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন মালাকুল মউত বলল, আরে অদম, আরে পাপিষ্ঠ, তুমি কি শোনো নাই? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট সময়সূচি আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। সেকেন্ড, মুহূর্ত, দিন, ঘন্টা সবকিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমি আজরাইলের পক্ষে তোমার এক সেকেন্ড তোমাকে সুযোগ দেওয়ার আমার এই শক্তি নাই, কিংবা এক সেকেন্ড আগেও তোমাকে তোমার জান কবজ করার আমি আজরাইলের অনুমতি নাই। তার মানে যে কয়টা বাজে, যে সেকেন্ডে, যে মিনিটে তোমার জান কবজের ফয়সালা হয়েছে, আমি তখনই জান কবজ করব, এক সেকেন্ড আগেও করব না, আবার এক সেকেন্ড পরেও আমি আজরাইল তোমার জান কবজ করব না। চিন্তা করে দেখেন, এত সুন্দর রাজপ্রাসাদ, এতগুলা অতন্দ্র প্রহরী নিযুক্ত আছে, তারপরেও কিন্তু জমিদার মরণ থেকে কিন্তু বাঁচতে পারে নাই। তা আপনি আমি কুতুবউদ্দিন আর আপনি আমি সাধারণ মানুষ কিভাবে বলেন আজরাইল থেকে, মালাকুল মউত থেকে, মৃত্যু থেকে আপনি আমি বাঁচবো? এটা একটু কল্পনা করা যায়? আরো যেরকম কল্পনা করা যায়? সবচাইতে ইউনিভার্সাল ট্রুথ হলো মৃত্যু। তাহলে মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? যখন আল্লাহর ফয়সালা হয়ে যাবে, এক সেকেন্ড আপনি কিন্তু বাঁচতে পারবেন না, এক সেকেন্ড আপনি কিন্তু সময় সুযোগ পাবেন না। এই জন্য আমাদের জীবনটা হলো একটা সীমিত সময়ের মধ্যে বেঁধে দেওয়া। আমাদের জীবনের শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের কিন্তু শুরু আছে কিন্তু শেষ নাই। তার মানে আখিরাতে যে জীবন আমার মাতা পিতা, সন্তান সন্ততি কোনো কিছুর কাজে আসবে না, যে জীবন আমার টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুই কাজে আসবে না, তাহলে সেই জিন্দেগীর জন্য আপনি আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? দেখেন সূরাতুল লাহব খুতবার মধ্যে আমি বলেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, সেও কিন্তু টাকা পয়সা, ধন দৌলতের বড়াই করেছিল, সন্তান সন্ততির বড়াই করে বলেছিল যে আমার টাকা পয়সা আমাকে বাঁচাবে। যেই মুহাম্মদ আখিরাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, ওই শাস্তি থেকে আমার সন্তানরা, টাকা পয়সা আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবু লাহাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার এই ধৃষ্টতার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরাতুল লাহব নাযিল করেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব
ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস সে হয়েছে। আল্লাহ তাআলা পরমাংশে বলেছেন, সে যে গর্ব করে বলেছিল, ফখর করে বলেছিল তার টাকা পয়সা তাকে বাঁচাবে, তার ধন দৌলত তাকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের টাকা পয়সা, ধন দৌলত, তার সন্তান তাকে কিন্তু বাঁচাতে পারে নাই। ইসলামের বিরোধিতা করার কারণে, রাসূলের বিরোধিতা করার কারণে তার সন্তানরাই তাকে লাঠি দিয়ে তাকে ভুতাইয়া তাকে কিন্তু মানে মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করে তার আপন সন্তানরাই, এমনকি স্ত্রী সহকারে এলাকার মান্যগণ্য ব্যক্তিরা পর্যন্ত লাঠি দিয়ে ভুতাইয়ে তাকে মানে গর্তের মধ্যে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলেছে। এটাই হলো দুনিয়ার বাস্তবতা। আপনি বিপদে পড়েন, সন্তান কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, মা বাবা কাজে আসবে না, এরপর মা বাবার কাজে সন্তান আসবে না। এটাই হলো দুনিয়ার সবচেয়ে চিরন্তন বাস্তবতা। সেই জন্য যে আল্লাহ আমাদের সার্বক্ষণিক সঙ্গে থাকবেন, যে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে খাওয়াইছেন, যে আল্লাহ মায়ের গর্ভে আমাদেরকে ভালো রেখেছেন, যে আল্লাহ মায়ের গর্ভ থেকে আসার সুযোগ করে দিয়েছেন, দুনিয়াতেও যে আল্লাহর অশেষ দয়ায় চলছে এবং আখিরাতেও সে আল্লাহই থাকবে। মা বাবা থাকবে না, টাকা পয়সা থাকবে না, ধন দৌলত থাকবে না। সে আল্লাহর জন্য, সে আল্লাহর দিকে আমরা একটু মনোনিবেশ হয়ে যায়, সে আল্লাহর হুকুম আহকামগুলো একটু মেনে চলার বলেন তো দরকার আছে কি নাই?